যিনি আমাকে বলল কি আমি কল করেছিলাম, আমি তার সাথেই যাব, আমি এটাই বলেছিলাম। কারণ কি আমি যাকে ক্যান্সেল করে দিয়েছি তার সাথে আমি নিশ্চয়ই যাব না। তো আমি এই কথাটাই ছেলেকে বলি কি আমি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। ভিডিওটি হতে চলেছে যে ভাইরাল র্যাপিডো গার্ল যে গালাগাল মেরেছে একটি রাইডারকে, এবং সেই ভিডিওটা যেভাবে ব্যাপক হারে ভাইরাল হয়েছে এবং মেয়েটির জব পর্যন্ত চলে গেছে, মানে চাকরি চলে গেছে। সেই মেয়েটির একটা সাক্ষাৎকার, একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে। আপনারা প্রথমে আমি ইন্টারভিউর কিছুটা অংশ দিচ্ছি, আপনারা একটু দেখে নিন, তারপরে আমি ফেরত আসছি। সকালে আমি একটি র্যাপিডো ড্রাইভার মানে দুটো অ্যাপ থেকে আমি বুকিং করি। কারণ কি যেটা আজকালকার দিনে কম বেশি সবাই করে থাকে, আমাদের কাছে দুটো অ্যাপ থাকে, আমরা দুটো অ্যাপ থেকে ট্রাই করি যেটা তাড়াতাড়ি নেবে সেই হিসাবে আমরা বুকিং করি। তো আমিও সেম কাজই করি, আমি দুটো অ্যাপ থেকে বুকিং করি। তো আমি দেখি যে এই র্যাপিডো ড্রাইভারটার সাথে আমার লোকেশনের ডিস্টেন্স কম, আমি সেই র্যাপিডো ড্রাইভারটাকে রেখে যার সাথে আমার ডিস্টেন্স বেশি আমি তাকে ক্যান্সেল করে দিই। তো কি হয়, আমি ক্যান্সেল করে দিই 9:26 আমি ক্যান্সেল করি। আর 9:30 আমি যখন বেরাবো, মানে যিনি এসে গেছেন তিনি আমাকে ফোন করে কি ম্যাডাম আমি চলে এসেছি। আমি তাকে বলি কি আমি আসছি, আপনি 2 মিনিট দাঁড়ান। তো গিয়ে আমি দেখি সেখানে দুটো র্যাপিডো ড্রাইভার উপস্থিত। তো যেটা হয় তিনি আমাকে জিজ্ঞাসা করেন কি আপনি র্যাপিডো ড্রাইভার উবের বুক করেছেন, আমি বললাম কি হ্যাঁ। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম কি কে আমায় কল করেছিল। তো যিনি আমাকে বললো কি আমি কল করেছিলাম, আমি তার সাথেই যাব, আমি এটাই বলেছিলাম। কারণ কি আমি যাকে ক্যান্সেল করে দিয়েছি তার সাথে আমি নিশ্চয়ই যাব না। তো আমি এই কথাটাই ছেলেকে বলি কি আমি তো তোমাকে ক্যান্সেল করে দিয়েছি, তো আমি তোমার সাথে যাব না। তো তিনি বলে কি আপনি কেন ক্যান্সেল করলেন, আজ আমি 1.5 কিলোমিটার দূর থেকে আসলাম, আজ তেলের দাম এত, হ্যান ত্যান, আপনি কেন ক্যান্সেল করলেন। তখন আমি ওনাকে বললাম কি ক্যান্সেল তো আমি করে দিয়েছি, আমি ক্যান্সেল নিশ্চয়ই এখন করিনি। তো উনি বললেন কি না ক্যান্সেল আপনি এখনই করেছেন, আমি ঢুকে গেছি তারপরে আপনি ক্যান্সেল করেছেন। তো এইভাবে কথোপকথন এগোতে থাকে অ্যান্ড ঝামেলার দিকে সেই জিনিসটা হয়। তো আমি ছেলেটিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করি কি আমি ক্যান্সেল করে দিয়েছি, আজ ক্যান্সেল করা মানে ক্যান্সেল অপশন যখন কোম্পানি আমাদেরকে দিয়ে রেখেছে কি ক্যান্সেল করে দেওয়ার, তার মানে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমরা অ্যাজ আ প্যাসেঞ্জার আমাদের কাছে যেমন অপশন আছে ক্যান্সেল করার, তেমন অ্যাজ আ র্যাপিডো ড্রাইভার হোক বা যারাই উবের বাইক ট্যাক্সি চালাচ্ছে তাদের কাছেও আছে ক্যান্সেল অপশন। আজ আমরাও 5-10 মিনিট ওয়েট করে থাকি র্যাপিডো ড্রাইভারের জন্য, তারপর তারা ক্যান্সেল করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যে কোয়েশ্চেন করব সেই অপশনটা আমাদের কাছে থাকে না। ইনফ্যাক্ট আমাদের কাছ দিয়ে সেই চার্জটা ভিডিও শুরু করলো সে। হ্যাঁ, তারপরে সে ভিডিও স্টার্ট করে। অ্যান্ড আমি সেটা লক্ষ্য করিনি কি সে ভিডিও করছিল, সে উইদাউট মাই পারমিশন অ্যান্ড লুকিয়ে ভিডিওটা করা হয়। তো পরে আমি সেটা লক্ষ্য করি কি সে ভিডিও করছিল, আর আমি সেটা রাগের মাথায় তাকে আমি গালাগালি দিয়ে ফেলি। তো সেটা আমি পরে তার কাছে আমি ক্ষমা চেয়েছিলাম, এবং ইনফ্যাক্ট এখনও আমি তার কাছে ক্ষমা প্রার্থী কি হ্যাঁ আমার সেই অবস্থায় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথা কাজ করেনি, আমি তাকে গালি দিয়ে ফেলেছিলাম। কিন্তু তারপরে সে যায় পুলিশ স্টেশনে, পুলিশ স্টেশনে গিয়ে সে আমার নামে কেস করে আসে, এবং পুলিশ স্টেশন থেকে আমাকে কল করা হয় 11টা 11:30 নাগাদ, এবং পুলিশ আমাকে বলে কি আপনি অমুক, আপনি আজ কী ঝামেলা হয়েছে, আপনি কেন পুলিশের কাছে আসেননি, আপনি কেন পুলিশের কাছে না এসে গালাগালি দিয়েছিলেন। তো পুলিশ আমাকে বলেন, পুলিশ আমার সাথে দেখা করার কথা বলে। তো আমি বললাম কি আমার স্যার অফিস ছুটি হয় 7টায়, তো আমি আফটার 7 আমি আবার থানায় গিয়ে দেখা করে আসব। তার মাঝে ছেলেটি কি করে, আমার যে ভিডিওটি সে ভাইরাল করে, ভিডিওটা সে তোলে, সে সেই ভিডিওটি নিয়ে তাদের যে বিভিন্ন অ্যাপ ড্রাইভারের গ্রুপ আছে সেই গ্রুপে সে সেই ভিডিওটি পোস্ট করে এবং সে সেই জিনিসটি নিয়ে ভাইরাল করে দেয়। এবং আমি সেই মুহূর্তে আমি অফিস থেকে ছুটি নিয়ে, কারণ কি আমি যখন দেখছি কি ভিডিওটা খুব বিশাল আকারে সার্কুলেট হচ্ছে, কম বেশি অনেকেই সেই ভিডিওটি পোস্ট করছে, আর আমি থানা গিয়ে
জানাই কথাটা, এবং থানা থেকে সেই ছেলেটিকে ডেকে পাঠায়। এবং সেই সময় যে ছেলেটি আমার ভিডিওটি তার পেজে পোস্ট করে, কারণ কি যেই র্যাপিডো ড্রাইভারের সাথে আমার ঝামেলা হয়, সে নিজের অ্যাকাউন্ট থেকে কোনো ভিডিও পোস্ট করেনি, সে গ্রুপে দিয়ে দেয় এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে সেই জিনিসটা সার্কুলেট হতে থাকে। তো যথারীতি তিনি আমার সামনে পুলিশ স্টেশনে দুটো ভিডিও ডিলিট হয় এবং আমি বাড়ি চলে আসি, অ্যান্ড সেখানে লিখিত নেওয়া হয় দুজনের কাছে কি এই ভিডিওটি আর কোথাও সোশ্যাল মিডিয়াতে যেন না ছড়ায়। তো ছেলেটি সেখানে বলে কি হ্যাঁ, আমারও ভুল হয়ে গেছে, আমারও ভিডিওটা কারোর পারমিশন না নিয়ে ছাড়াটা উচিত হয়নি, এবং আমি সেই ভিডিওটি আর কোথাও পোস্ট করব না। তো তারপর থেকে আমি দেখতে থাকি কি আরও ভিডিও পোস্ট হতে থাকে, এবং পরের দিন আমি ভেবেছিলাম কি আমি একবার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসবো কি কেন ভিডিওটা এত এরমভাবে সার্কুলেট হচ্ছে। কিন্তু যেটা হয় ফলে আহ, ছেলেটা দেখি আবার প্রায় 200 জন মতন লোক নিয়ে এসে আমার বাড়ির সামনে আসে এবং এসে ঝামেলা করে, এবং সেটার ভিডিও তারাই পোস্ট করে। আমি এখনও আমার অ্যাকাউন্ট থেকে বা কোথাও থেকে ভিডিও পোস্ট করিনি, তারাই সেই ভিডিওটা পোস্ট করে এবং তারা সেখানে সেই জিনিসটা অন্যভাবে দেখানোর চেষ্টা করে কি আমি গেছিলাম তাদের বাড়িতে, মেয়েটাকে ডেকে আনা হয়েছে, মেয়েটা ক্ষমা চেয়েছে। মেয়েটা প্রথম দিনেও ক্ষমা চেয়েছিল, মেয়েটা সেদিনকে লোক আসছিল যখন সেদিনও ক্ষমা চেয়েছে, ইনফ্যাক্ট মেয়েটা এখনও সেই ছেলেটার কাছে। আপনারা শুনলেন মেয়েটি কি বলছে। এই ইন্টারভিউ সম্পূর্ণ অংশটা আমি দিইনি, বাকিটা আমি বলছি আপনাদের। মেয়েটির জব চলে গেছে, এটা আপনারা ইতিমধ্যে মেয়েটির মুখ থেকে হয়তো শুনেছেন। মেয়েটির এখনও পড়াশোনা করে, মেয়েটি অ্যাকচুয়ালি বিকম পড়ছে। আপনারা ভাববেন না যে আমি মেয়েটার প্রতি প্রচণ্ড আমার সিম্প্যাথি আছে বা সে যেটা করেছে সেটাকে আমি অন্যায় বলছি না, আমি সেটাকে বেশি করে করছি না, একদমই না। আমি কিছু বাস্তবসম্মত কথা একটু তুলে ধরছি, ঠিক আছে, যেগুলো ঘটে থাকে আর কি মেনলি। তো মেয়েটি এখনও কিন্তু বিকম পড়ছে এবং পড়ার সাথে সাথে সে যে ওই জবটি করছিল, 12,000 টাকা তার স্যালারি ছিল। তো সেই জবটা তো আলটিমেটলি আর নেই, সোশ্যাল মিডিয়ার ভাইরাল যুগে তার জবটা চলে গেছে, কারণ সে একটা মুহূর্তে একটা রাইডারকে গালাগাল মেরেছিল। কথা হচ্ছে যে সে দুটো এখানে যে সে বলছে যে সে দুটো অ্যাপ থেকে বুক করেছিল, ঠিক আছে, এবারে যে আগে এসেছে তারটাতে চলে গেছে। মেয়েটি একটা মিথ্যে কথা বলেছে, সেটা হচ্ছে যে ও মেয়েটি বলছে যে আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি, আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি এবং তারপরেও আমার সঙ্গে করছে। মেয়েটি যদি ওই র্যাপিডোটাকে ক্যান্সেল করতো তাহলে কিন্তু মেয়েটির কাছে র্যাপিডোটা পৌঁছতে পারতো না, কারণ তার কিন্তু যে জিপিএসটা সেটা কিন্তু অলরেডি অফ হয়ে যেত, তাহলে মেয়েটির ওখানে র্যাপিডো পৌঁছতে পারতো না, তাই না? তো এইটা কিন্তু মেয়েটা যেটা মনে হচ্ছে মিথ্যে কথা বলেছে। তো কারণ যদি হতো তো মানে ক্যান্সেল সে এমন মুহূর্তে করেছে যেই মুহূর্তে হয়তো মানে ক্যান্সেল করা যায় না, এরকম কিছু হবে। তো যাই হোক, যে আগে এসছে ও তারটাতে যাবে বলে বেরিয়েছে, এবং সেখানে মেয়েটি বলছে ছেলেটি মানে যে রাইডার ছিল সে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। প্রথমে কিন্তু মেয়েটি বুঝতে পারেনি, তারপরে যখন বুঝতে পেরেছে যে তার ভিডিও করছিল তারপরে তো সে হয়ে চলে গেছে। তো তারপরে ওখানে যাওয়ার পর এবারে অফিসে যখন সে পৌঁছে দেখছে যে তার ভিডিওটা পুরো ভাইরাল হচ্ছে, এবং ভাইরালের সঙ্গে সঙ্গে মানে এত দ্রুত হারে ভাইরাল হচ্ছে ভাবা যায় না। তখন এদিকে আবার সেই মেয়েটির কাছে পুলিশ স্টেশন থেকে ফোন আসে যে তার নামে নাকি ওই র্যাপিডো ড্রাইভার কেস করেছে, মানে কমপ্লেন করেছে। তো সেবারে কমপ্লেন করেছে, মেয়েটি যায় পুলিশ স্টেশনে সেখানে, এবং সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে র্যাপিডো ড্রাইভার সে কিন্তু পোস্ট করেনি ভিডিওটা, সে তাদের একটা গ্রুপে দিয়েছিল, সেই গ্রুপ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং পার্টিকুলার সেই অংশটুকুই ভাইরাল হয়েছে যেখানে সে গালাগাল দিচ্ছে, করছে। অবশ্যই সেটা তো বোঝাই গেছে, কারণ ওই ভিডিওটা কিন্তু মানে যখন এই গালাগাল, আমরা তো কাউকে হট করে তো গালাগাল দিয়ে দেবো না, ডেফিনেটলি তার আগে প্রচুর উত্তপ্ত বাদানুবাদ হয়েছে, তারপরে গালাগাল দিয়েছে। প্রথম কথা হচ্ছে সে যে ভাষাগুলি প্রয়োগ করেছে সেগুলো প্রয়োগ করা তার কোনো মতে ঠিক হয়নি, কারণ সেগুলো অত্যন্ত জঘন্য এবং অশ্রাব্য গালিগালাজ সে করেছে। আচ্ছা, অনেকেই বলছেন যে তার মা তাকে কেমন শিক্ষা দিয়েছে। আপনারা যদি একটু ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে একটু দেখেন, সেখানে মেয়েটা যখন গালাগাল দিতে দিতে সেকেন্ড টাইম মানে যখন ওই র্যাপিডো ড্রাইভারটা বলছে কি আমি মানে তাকে উত্তেজিত করা হচ্ছে ইনডাইরেক্টলি, কি আমি, তো তারপরে সেই যখন গালাগালটা দিয়েছে আর কি, কার ছেলে আপনারা বুঝতেই পারছেন। তো তখন কিন্তু মেয়েটির মা বলছে এরকম গালাগাল দেয় না, মেয়েটিকে কিন্তু বলেছে
ঠিক আছে, সেটা কিন্তু ভিডিওর মধ্যে আছে। এবারে কথা হচ্ছে মেয়েটা যেটা করেছে চূড়ান্ত অন্যায় করেছে, সত্যি তার সেটা মানে খুবই খারাপ, কিন্তু এটার জন্য পার্টিকুলার তার জবটা চলে যাওয়া, এটাকে সত্যি কথা আমি পার্সোনালি সাপোর্ট করি না। তার কারণটা হচ্ছে সে সেই মুহূর্তে যেটা করেছে আমরা একটা সাইড হয়তো দেখেছি, মুদ্রার এক পিঠ হয়তো দেখেছি, অন্য পিঠ হয়তো দেখিনি। এবার বলি, এই অনলাইন অ্যাপে যে গাড়ি টাড়িগুলো আছে আর কি, সেগুলোকে বুক করা হয়, তারা কিন্তু মোটামুটিভাবে মানে ধরুন আপনি আধ ঘন্টা 1 ঘন্টা বা আপনি ওয়েট করে আছেন যে আসবে, হ্যাঁ, তারপরে কিন্তু সেটা যখন তখন ক্যান্সেল হয়ে যায়। এবারে হচ্ছে রইল বাকি আপনার যে লোকেশনটা আপনি দেবেন, হ্যাঁ, যে লোকেশনটা আপনি দেবেন সেই লোকেশনটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে আমি বলছি না, কিছু কিছু এই অনলাইন অ্যাপের মানে ড্রাইভাররা আছেন আর কি, তারা কিন্তু এটা করে থাকেন। এটা আপনারাও হয়তো অনেকে ভিডিওটা দেখছেন, আপনারাও হয়তো এটার সঙ্গে হয়তো আপনারা এটাও কখনো কখনো ফেস করেছেন। তারা যাত্রীদের সঙ্গে এক এক সময় এতটা মানে খারাপ মানে ব্যবহার করে, চিন্তা করা যায় না। যখন আপনি কোনো লোকেশন দিচ্ছেন সেই লোকেশনে সে চলে এলো, এবার যে লোকেশনটা দেওয়া হয়েছে যেখানে আপনি যাবেন, তখন সে বলবে ওই রাস্তাটাতে তো আমি ঢুকি না, ওই রাস্তাটা তো আমি জানি না, এর জন্য এক্সট্রা লাগবে, এর জন্য কিছু কিছু ড্রাইভাররা কিন্তু এটা করে থাকেন এবং এক্সট্রা কিন্তু নেওয়াও হয়, কারণ যে যাত্রী সে হয়তো কী করবেন, তাকে যেতে হবে, অতএব তাকে দেওয়া হলো। এবং এই ধরনের প্রচুর অ্যাপস এখন হয়েছে যেখান থেকে মানুষ তার প্রয়োজনেই কিন্তু বুক করে থাকেন গাড়ি, এবং তাদের কিন্তু ভয়ঙ্কর রকমের এক একজনের মেজাজ হয় এবং তারা কিন্তু সত্যি কথা বলতে কি খারাপ ব্যবহারও করে, কিন্তু সেইগুলো যদি তাদের কমপ্লেনও করা হয় কিন্তু কোনো রকম কোনো কাজ হয় না, কমপ্লেন করার পরও কোনো রকম কোনো কাজ হয় না। এবং এখন আমি দেখলাম এই মেয়েটির ঘটনার পর প্রত্যেকটা মানে আমি 3-4টে ভিডিও আমার এমন এলো যেটা খুব চিন্তাজনক বিষয়, যে এরকমই কোনো মেয়ে যাচ্ছে বা কিছু যাচ্ছে, একদম পুরো তার সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাদানুবাদে জড়িয়ে পড়া এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা। আমার কথা হচ্ছে যে এই যে ধরুন যারা ওলা, উবের, ইনড্রাইভ বা আরও যারা আছে, এদের তো সবাই সমান না, কিছু কিছু আবার ড্রাইভারদের ব্যবহার অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ভদ্র হয় এবং তারা যথেষ্ট শিক্ষিত হন, তারা হয়তো কোনো জব পাননি, ব্যাপক এটা করেন কারণ এটাতে তাদের প্রফিট হয় এবং খুবই ভদ্র হয়। কিন্তু কিছু কিছু এমন ড্রাইভার থাকে যারা কিন্তু সত্যিই অত্যন্ত খারাপ হয়। বেশ কিছুদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে সুদীপা টাইটেলটা চ্যাটার্জি বোধহয়, আমি ভুলও হতে পারি, উনি একটি ভিডিও আপলোড করেছিলেন যে কোন এক ওলা ড্রাইভার না উবের ড্রাইভার ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং উনি কিন্তু সেই জিনিসটার প্রতিবাদ করেছিলেন এবং উনি কিন্তু ডাইরেক্ট ভিডিওটা আপলোড করেছিলেন। আপনারাও হয়তো অনেকে সেটা দেখেছেন। দেখুন, আজকে মেয়েটি যেটা করেছে সেটা অত্যন্ত নিন্দাজনক। সে যেভাবে গালাগাল দিয়েছে এবং গালাগাল দিয়ে একদম সেটা পুরো ভাইরাল করে দেওয়া, কিন্তু কারোর ভিডিও লুকিয়ে তোলা, লুকিয়ে এরকম তুলে তারপর সেটা ভাইরাল করা, সেটাও কিন্তু আইনত আমার মনে হয় অপরাধ, তাই না? সেইটা তুমি ভাইরাল করে দিলে। আজকে মেয়েটিকে যেগুলো ফেস করতে হয়েছে, মেয়েটি পুরো ইন্টারভিউটাতে যেটা বলেছে, যে আপনারাও হয়তো অনেকে শুনেছেন যে আমি যেগুলোকে ফেস করছি মানে আমি বলেই, আমার মনের জোর আছে বলেই আমি এখনও কোনো স্টেপ নিইনি, হ্যাঁ, না হলে মানে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি আর সেটা উচ্চারণ করছি না। একটা ধরুন মেয়েটার বয়স যথেষ্টই কম এবং তাকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাকে হ্যারাস করা হচ্ছে, এবং শুধু তাই নয়, তাকে সে যেখানে যাচ্ছে তাকে বলা হচ্ছে যে তুমি তো বেশ ভাইরাল হয়ে গেছো, তুমি তো এই হয়ে গেছো, তুমি তো ওই হয়ে গেছো। অবশ্যই মেয়েটা যেটা করেছে অন্যায় করেছে, কিন্তু এই অন্যায় যখন একজন ওলা, উবের বা কোনো ইনড্রাইভ বা কোনো আদার্স যারা চালান, ঠিক আছে, তো র্যাপিডো বলুন বা আরও যারা আছেন, তো তাদের যদি কোনো ড্রাইভার করে তাহলে তাদের সঙ্গেও কি সেম ব্যবস্থা নেওয়া হবে? আমার মনে হয় এবার থেকে বোধহয় প্রত্যেককে সচেতন থাকা উচিত। যখন এরকম কোনো মুহূর্ত হবে, মানে যখন দেখছি সোশ্যাল মিডিয়াটাই তো একটা মনে কোর্ট হয়ে গেছে, তো এরকম যখন কোনো মুহূর্ত হবে, যখন খারাপ ব্যবহার করা হবে, এই মানে অপোজিট সাইড থেকে যখন খারাপ ব্যবহার হবে, আমার তো মনে হয় সেগুলো এবার তাহলে এরকমভাবে সোশ্যাল মিডিয়া ছেড়ে, এবং তাদেরও অনেক ক্ষেত্রে অনেক ভিডিও ছাড়াও হয়, কিন্তু আমরা কখনো দেখিনি যে তার চাকরি চলে গেছে বা তার কোনো কিছু চলে গেছে, তাই না? তো মেয়েটির যে জব চলে গেছে সেজন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু সে যে গালাগালটা দিয়েছে সেটা ভেবে আর খারাপ লাগছে না। মানে যেরকম ধরনের নোংরা নোংরা গালাগাল বা খিস্তি দিয়েছে, কিন্তু মেয়েটির দেখলাম ওই ভিডিওটা এসেছে, ও মেয়েটি কিন্তু থানায় গিয়ে ওই যখন গেছে আর কি, ওই ছেলেটিও গেছে, ও কিন্তু ক্ষমা চেয়েছিল এবং ক্ষমা চাওয়ার পরও সেখানে ছেলেটি এবং তার যেটা মেয়েটির কথা, এবার এটা তো কতটা সত্য মিথ্যা আমরা জানি না, তো মেয়েটির কথা যে ছেলেটি এবং তার যে পুরো মানে কিছু আর কি লোকজন মিলে ওর বাড়িতে যায় এবং সেখানে ওকে রীতিমতো মানে একদম ইয়ে করা হয়, এবং সেটা যে ভিডিওটা যেটা ছাড়া হয়, যে মেয়েটি নাকি ক্ষমা চেয়েছে, মেয়েটি বলছে আমি তার আগেও ক্ষমা চেয়েছি, সেদিনকেও ক্ষমা চেয়েছি এবং আমি এখনও ক্ষমা চাইছি। তো একটাই বলবো যে আজকে মুদ্রার এক পিঠটা দেখানো হয়েছে কিন্তু অপর সাইডটা দেখানো হয়নি, এমন অনেক
অনলাইন অ্যাপের এই সমস্ত ড্রাইভাররা আছে যারা যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন, এবং যারা যখন লোকেশন আপনি দেন তখন তারা বলে আমি তো ওখানে যে মানে লোকেশন দেন এবং উনি আসেন মানেই তিনি ওখানে যাবেন, তাই না, সেই জন্যই আসেন। কিন্তু যখন পার্টিকুলার আপনি বসেন এবং যায় তখন বলে এইখান থেকে এই লোকেশনে তো আমি যাই না, ওই লোকেশন তো আমি চিনি না, এইটা তো আমি করি না, এরকম প্রচুর কিন্তু আছে। ঠিক আছে, তাই আমার মনে হয় যে এবার থেকে আমাদের প্রত্যেককেই সচেতন থাকা উচিত। আজকে মুদ্রার এপিঠটা যেমন আমরা দেখলাম, ওই পিঠও কিন্তু আছে, তাই সেটাও কিন্তু দেখা উচিত।